What's up guys, Assalamualaikum. Welcome to my new photography and new another video. I am a village boy and I am a Bangladeshi photographer. So guys, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বসে মারাত্মক পোজ দিবেন। So guys, আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই বসে কিছু পোজ দেন। So guys, আজকে আমি আপনাদেরকে এমন কিছু মারাত্মক পোজ দেখাবো, আপনারা চাইলে সব পোজ খুব সহজভাবেই দিতে পারবেন। তো গাইস, দেরি কিসের? যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখন সাবস্ক্রাইব করেছেন। আর হ্যাঁ গাইস, সাথে বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। তো চলেন গাইস, যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস, আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই বসে পোজ দেন। সো গাইস, হয়তোবা আমার কাছে চেয়ার নাই, বাট চেয়ারের বদলে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সেরকম একটা জিনিস। গাইস, এরকম জায়গা যদি থাকে আপনাদের এখানে, গাইস এরকম জায়গাতে কিন্তু অনেকগুলো সুন্দরভাবে পোজ দিতে পারবেন। সো গাইস, আপনারা চাইলে প্রথম পোজটা এইভাবে দিতে পারবেন। আপনারা চাইলে এই বাম পাটা সামনে যাবে, আর গাইস এই ডান পাটা একটু চাপে, মানে ভিতর চাপবে আর কি। গাইস এই হাতটা বাম হাতটা দিকে থাকবে, আর গাইস এই ডান হাতটা সোজা গলা ধরবে, এই পোজ আর কি এইভাবে দিবেন। সো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। গাইস, আমি যখন পোস্ট গুলো দেখাই হয়তোবা একটু খারাপ লাগে, যখন আমি আবার ছবিটা তুলি, যখন আমি আপনাদের সামনে একদম রেজাল্ট সহ তুলে ধরি, তখন কিন্তু সুন্দর হয়। সো গাইস, আপনারা চাইলে এটার ভিতরে আরেকটা পোস্ট দিতে পারবেন একদম সেম ভাবে। এই দুই হাতটা একদম মানে এটিটিউড ভাবে ক্যামেরার দিকে তাকাবেন সোজা, চশমাটা নিচে নামাই দিবেন, এদিকে তাকাবেন সোজা। তো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। তো গাইস, আপনারা চাইলে এটার ভিতরে আরেকটা পোস্ট দিতে পারবেন এইভাবে। সো গাইস, নরমাল ভাবে বাম পাটা একটু সামনে নেবেন, আর গাইস এই ডান পাটা একটু উপরে তুলে দিয়ে এই হাতটা একদম এক আঙ্গুল করে এই ঠোঁটের দিকে দিবেন। তো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো গাইস, এটার ভিতরে আপনারা আরেকটা পোস্ট দিতে পারবেন একদম মানে কি সেম ভাবে। গাইস, আপনারা অধিকাংশ মানুষ মানে কি একটা ভুল করেন, জায়গায় চলে যান পার্কে বা অনেক ভালো ভালো জায়গায় চলে যান আর কি, মোটরসাইকেল তেল ফুরায়া। তো গাইস, আপনারা যদি ঘরের আশেপাশে বা বন জঙ্গলে ছবি তোলা ট্রাই করেন, আমি আশা করি অনেক সুন্দর হবে। হ্যাঁ গাইস, হয়তোবা আপনারা ভাবতেছেন যে ভাইও ছবি তুলে মানে আমার ছবিগুলো হচ্ছে, বাট আপনারা ট্রাই করতেছেন মানে হচ্ছে না আমার মতো। গাইস, একবার দুবার তিনবার চারবার ট্রাই করেন, দেখেন আমার চেয়ে ভালো হয়ে যাবে। গাইস, আমি আশা করি আমার থেকে ভালো হয়ে যাবে যদি একটু চেষ্টা করেন আর কি, চেষ্টার ইচ্ছা থাকলে আমার থেকে ভালো হয়ে যাবে। তো গাইস, আপনারা দ্বিতীয় পোস্টটা এইভাবে দিতে পারবেন, বাম পাটা একটু সামনে থাকবে, গাইস ডান পাটা একটু চাপবে, গাইস এই হাতটা একটু গলার ভিতর ধরে এই দিক সোজা দিতে হবে। তো গাইস দেখেন, এই পোস্টটা অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। আপনারা চাইলে এইসব পোস্ট খুব সহজভাবেই চেয়ারের মধ্যে বা এবং এই যে এরকম জায়গাতে খুব সহজভাবেই দিতে পারবেন, কোনো ব্যাপার না। তো গাইস, আপনারা বেশিরভাগ অংশ মানুষ মনে মনে ভাবতে পারেন, গাইস আমি এত সুন্দর করে কথা বলতেছি, মানে মনে করতেছেন আমি শহরের এলাকার পোলা পাই না। গাইস, আমি গ্রামের পোলা, আর আমি রংপুরা পোলা। আর গাইস, আপনার অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই কি ক্যামেরা ইউজ করেন। গাইস, আমার ক্যামেরার নাম হচ্ছে যে নিকন D32। গাইস, অনেকজন আমাকে মেসেজ দিয়ে বলছেন বা কল দিয়েছেন যে ভাই আমি ক্যামেরা কিনতে চাই, নতুন কি ক্যামেরা কিনলে ভালো হবে। গাইস, যেহেতু আমি ক্যানন ক্যামেরা ইউজ করছি, নিকন ক্যামেরা ইউজ করছি। গাইস, ক্যানন ক্যামেরা হচ্ছে যে যেরকম অফ ধরেন চালু করলাম, চালু করার পর হচ্ছে যে আবার তাড়াতাড়ি অফ করতে গেলে অফ হয় না, দেখা যায় একটু হ্যাং করে। সো গাইস, হচ্ছে যে সব থেকে বেটার হবে যে নিকন ক্যামেরা দিয়ে, যেহেতু আমি এখন প্রায় 3-4 বছর ধরে ভিডিও করতেছি এই আমার নিকন ক্যামেরা দিয়ে আর কি। একটা ক্যামেরা আপাতত আছে আমার কাছে, দুইটা ক্যামেরা ছিল, দুটোটাই নিকন। একটা হচ্ছে যে নিকন D32 ছিল, আর একটা হচ্ছে যে নিকন D90। সো গাইস, নিকন D90 এটা হচ্ছে যে একটু হাত থেকে পড়ে যাওয়ার পর হচ্ছে যে আমি আবার ওটা ওয়াশ করতে পারাইছি, ওইটা কিছুদিন পরে আনবো। আর গাইস, আপনার যদি ক্যামেরা কিনেন তাহলে হচ্ছে যে নিকন D32 নিতে পারেন, এটা দিয়ে হচ্ছে যে ভালো ফটোগ্রাফি করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। তো গাইস, আপনারা চাইলে কিন্তু এখানে দুইটা পোস্ট আরো দিতে পারবেন, এডিটিউড ভাবে বা নরমাল ভাবে। গাইস, হয়তো আপনাদের কাছে কঠিন লাগতে পারে, বাট দিয়ে দিলে সহজ হয়ে যাবে। তো গাইস, আপনারা এটা কিভাবে বসবেন, বসার পর হচ্ছে যে এই হাতটা মানে এই হাতটা আলুর সাথে একদম লাগাই দেওয়ার পরে ঠোঁটে দিবেন, ঠোঁটে দেওয়ার পর গাড়িটা একটু করে দিকে তাকাবেন। তো গাইস দেখেন, এটা তোলার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গাইস, এটার ভিতরে আপনারা সেম ভাবে জাস্ট একটু হাত পা লাগাবেন, তাহলে হচ্ছে ছবিগুলো সুন্দর হবে। তো এই সেম ভাবে এরকম থাকবেন, আর গাইস এই চশমাটা একটু নিচে নামাই দিবেন, মানে সোজা ক্যামেরার দিকে তাকাবেন, সেভাবে তাকাবেন। তো গাইস দেখেন, এইখানে যতগুলো পোজ দিয়েছি সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। আপনারা চাইলে এইসব পোজ খুব সহজভাবেই দিতে পারবেন, কোনো ব্যাপার না। তো গাইস, আজকে ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর গাইস, যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। গাইস, যেহেতু
এত কষ্ট করে ভিডিও করতেছি, তাহলে হচ্ছে গাইস একটা কমেন্ট আর একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন গাইস। আর আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই আপনার ভিডিও পায় নাই কেন। গাইস একটা মানে ইয়া আছে যে মানে কিরকম জানেন, যে আমার ভিডিও যদি দেখেন আপনি ধরেন একটা দুইটা ভিডিও দেখেন বা লাইক দেন বা কমেন্ট করেন, তাহলে হচ্ছে যে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে। ঠিক আছে গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টাইম।